বৈষম্য বিরোধী আন্দোলনের জন্য একটা অভ্যুত্থান ঘুরে গেছে। সেই বৈষম্যকে কারা চ্যাম্পিয়ন করে? কিছু মাইনরিটি চ্যাম্পিয়ন, কিছু বিরিয়ানি খায় তারা, আর ওইখানে যায় একটু হোটেলে থাকে, ভুল রিসার্চ করে নিয়ে আসে। 8 বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করছি, সম্ভব নয়। তো হোয়ার ইজ দ্য প্ল্যান? প্ল্যানই কি নাই? যার জন্য এইটা যে মানে হোঁচট খাচ্ছে, এটা যে মুখ থুপড়ে পড়েছে, সেটা তো অত্যন্ত পরিষ্কার। এবং এই জন্য দায়ী হবে আসিফ নজরুল। দেখুন, তেমন কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করিনি, এক প্রফেসর ইউনূস ব্যতীত, এবং একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এখন পর্যন্ত যে বাংলাদেশের মানুষ উপকৃত হয়েছে সেটা হলো বড় ধরনের একটি স্যাক্রিফাইসের মাধ্যমে একটি ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। আদারওয়াইজ কোনো চাঁদাবাজি কমে নাই, দ্রব্যমূল্যের দাম কমে নাই, বিদ্যুতের দাম কমেনি, গ্যাসের দাম কমে নাই। যে বিদ্যুৎ ব্যবস্থা নিয়ে মানুষের পকেট কাটার জন্য 12 বার বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে, আপনি বিদ্যুতের দাম সে আগের জায়গায় কেন আনলেন না? এখন পর্যন্ত জ্বালানির দাম কেন কমাচ্ছেন না? পৃথিবীর অন্যান্য মার্কেটে যখন জ্বালানির দাম কমে, তখন বাংলাদেশে একবার বৃদ্ধি করলে আর কখনই কমে না। আজকে ইলেকট্রিসিটি বিল তো এস্টেটে প্রথম অর্ধেক করা উচিত ছিল, কারণ এইটা তো শেখ হাসিনা চুরি করেছে, নজরুল হামিদকে দিয়ে চুরি করেছে। বিদ্যুতের দাম কমাতে পারছেন না কেন? আপনি সেই জায়গায় যেতে পারছেন না কেন? রাস্তার চাঁদাবাজি কেন কমলো না? ট্রান্সপোর্টের চাঁদাবাজি কেন কমলো না? এগুলা কেন কমাচ্ছে না? আর সবচেয়ে একটা বড় কথা, যে এই মিথ্যা মামলা যে হচ্ছে, যারা অনেক অরিজিনাল কালপ্রিট, যারা 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 অপরাধ করেছে, তাদেরকে একদিকে বাদ দেওয়া হচ্ছে, আমাদের কাছে উদাহরণ রয়েছে, আর একদিকে চাঁদাবাজি করার জন্য অনেক নিরীহ মানুষকে মামলা দেওয়া হচ্ছে। কারণ আপনারা 10 জন কাজ করতে পারেন না 4 ঘন্টা, প্রোটোকলে এখনই পাশা ভারী হয়ে গেছে, আপনি কিভাবে ডেলিভার করবেন? আপনার তো ডেলিভার করার ক্যাপাসিটি নাই, আপনি তো বিপ্লবী মুডে নাই। আপনি প্রোটোকলে চলে গেছেন বাসা সাজাবার, এখন সরকারি কোয়ার্টার সাজাবার চেষ্টা আছেন। এখন আমি হাসিন স্যারের সাথে একমত, 100 কেন নয়, আজকে ঢাকা শহরে প্রত্যেক জনে জনে আপনার লোক নাই কেন? 1 মাস ধরে রাস্তায় মানুষ চলতে পারছে না। এই প্রোটোকল বন্ধ করতে হবে। এই প্রোটোকল হলো কলোনিয়াল অ্যাটিটিউড দিয়ে, কলোনিয়াল অ্যাপ্রোচ দিয়ে বুর্জোয়ারা, আমলারা এই প্রোটোকল সৃষ্টি করছে তাদের দাম বাড়াবার জন্য। প্রোটোকল থাকবে শুধু একটা পুলিশের গাড়ি আর একটা সিম্পল গাড়ি। আপনার ঘাম ঝরাইতে এই এসি ছাড়া কাজ করার অভ্যাস সৃষ্টি করতে, তাইলে আপনি বুঝতে পারবেন যে আপনি কাজ করতে পারবেন। আপনি পারছেন না কাজ করতে। তো সেই জন্য এই যে চট্টগ্রাম সমিতি হয়ে গেছে, আর এই যে গ্রামীণ এনজিও, এখান থেকে আপনার বের হয়ে আসতে, ট্যালেন্ট হান্ট করতে হবে, যারা ডেলিভার করতে পারে তাদেরকে খুঁজে বের করতে হবে। এবং এইটাকে প্রত্যেকটা মন্ত্রণালয় যেখানে দরকার সেখানে অ্যাডভাইজারি করতে হবে, যেখানে দরকার সেখানে। আপনি তো, আমি একদম অলমোস্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই এনজিও গ্রামীণ সরকার একটি দুর্নীতি মামলার বিচার করে যেতে পারবে না। এই এনজিও গ্রামীণ সরকার, ওনারা এই যে গণহত্যা সংঘটিত হয়েছে সেইটার বিচার সম্পন্ন করতে পারবে না। 2 মাসে একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারবে না। প্রয়োজন ছিল মিনিমাম 50টি দুর্নীতি দমনের ট্রাইব্যুনাল গঠন করা এবং মিনিমাম 10টি আইসিটি ট্রাইব্যুনাল গঠন করা। 10টা কেন? যে গণহত্যা সংঘটিত হয়েছে, যে পরিমাণ আসামি এখানে হয়েছে, এই গুমের আসামিগুলো, এই যে আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং অর্থাৎ ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, এই যে আসামিগুলো আসবে, আপনি একটা ট্রাইব্যুনাল গঠন করতে পারেন, আর যদি একটা করেনও সেই থেকে এটা বিচার করবেন কিভাবে? ইম্পসিবল। আমি ইন্টারন্যাশনাল ওয়ার ক্রাইমস ট্রাইব্যুনালে 3টি মামলা পরিচালনা করছি, গত 8 বছর ধরে আমি এখানে প্র্যাকটিস করছি, সম্ভব নয়। তো হোয়ার ইজ দ্য প্ল্যান? প্ল্যানই কি নাই? যার জন্য এইটা যে মানে হোঁচট খাচ্ছে, এটা যে মুখ থুপড়ে পড়েছে, সেটা তো অত্যন্ত পরিষ্কার। এবং এই জন্য দায়ী হবে আসিফ নজরুল। এটা বলা হয়ে থাকে যে উনি সবাইকে নিয়ন্ত্রণ করে। ওনার কি অভিজ্ঞতা আছে? কি হোয়াট এক্সপেরিয়েন্স? একটু বলি, এই যে একটা বিরাট একটা, আমরা তো একটা জটিলতা দেখাইলো কলিমুল্লাহ স্যার এত কষ্ট করে, একবার স্বরাষ্ট্র, একবার মানে আসিফ নজরুল, কেন আমাদের এই যে